আজকে ফরেক্স মার্কেটে কি ধরনের ট্রেড করবেন? চলুন সবাই একসাথে মিলে টেকনিক্যাল অ্যানালাইসিস করি এবং টোটাল মার্কেটের আপডেটটা দেখে নেই। ইউএসডি জেপিওই H4 টাইম ফ্রেমে গতকালকে এখানে বুলিশ সেট আপ করে রেখেছিলাম। এখানে একটি সাপোর্ট জোন বা ডিমান্ড জোন ছিল। এই ডিমান্ড জোনের উপরেই সে এখানে টেস্ট করেছিল। এর আগেও এখানে আমার একটা এন্ট্রি সেট আপ ছিল। সেটি যখন স্টপ লস হিট করার কাছাকাছি চলে আসছিল তখন অ্যাসেলটা নামিয়ে এই নিচের যে সাপোর্ট জোন বা ডিমান্ড জোন তার কিছুটা নিচে নামিয়ে রেখেছিলাম, ফলে এখানে স্টপ লস সে হিট করতে পারে নাই। বাট এখানে আমি ডিটারমাইন্ড ছিলাম যে এই সাপোর্ট জোনটিকে সে ব্রেকডাউন করতে পারবে না, নতুন করে বেয়ারিশ স্ট্রাকচার তৈরি করতে পারবে না বা লোয়ার লো তৈরি করতে পারবে না। ফলে এখানে বেয়ারিশ কন্টিনিউশন হয় নাই, উল্টা এখানে সে টেস্ট করছে, রিজেক্ট করে পিন তৈরি করে একটা বুলিশ মোমেন্টাম সে তৈরি করছে। তারপরে এখানে সে কিছুটা পুলব্যাক করে বর্তমান যে রানিং ক্যান্ডেলটি আছে এই রানিং ক্যান্ডেলটিতে দেখুন এখান থেকে স্মার্ট মানি বাই এন্ট্রি করছে। ফলে প্রচুর পরিমাণ বুলিশ মোমেন্টাম এখানে হচ্ছে। অর্থাৎ স্টপ লস যখনই হিট করার কাছাকাছি চলে আসবে তখন স্টপ লসটা একটু বাড়িয়ে দিলে অনেক সময় স্টপ লস হিট করা থেকে আমরা বেঁচে যাই। ফলে মার্কেট প্রাইস কিন্তু সবসময় ঘূর্ণায়মান থাকে, সে তখন আলটিমেটলি টেক প্রফিটের দিকে ফিরে আসে। অনেকেই আমরা ভয় পাই যে স্টপ লস হিট করলো, কিন্তু তারপরে সে ঘুরে যখন টিপির দিকে চলে আসে, টেক প্রফিটের দিকে চলে আসে, তখন অনেকেই আমরা সেখানে আফসোস করি বা হতাশা হয়ে যায় যে কেন আমরা এসএল ব্যবহার করলাম। আসলে এসএল ব্যবহার করাটা খুবই নিরাপদ একটা সিস্টেম। বাট যখন আপনি ডিটারমাইন থাকবেন যে এখান থেকে মার্কেট প্রাইস ঘুরে আসবে কিন্তু এসএলটা খেয়ে আসবে, তখনই এসএলটাকে একটু বাড়িয়ে দেওয়া উচিত। তবে অবশ্যই সেখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন আগেই কনফার্ম হয়ে নিতে হবে এবং ট্রেন্ড কনফার্ম হতে হবে। তারপর আপনি এসএলটা যদি একটু বাড়িয়ে নেন কোনো সমস্যা নাই, এসএল হিট করবে না। এখানে আমি নিশ্চিত ছিলাম যে এখানে যেহেতু সাপোর্ট জোন আছে এবং সাপোর্ট জোনটিকে সে ব্রেক ডাউন করবে না বা ব্যারি স্ট্রাকচার কন্টিনিউশন করবে না, সেজন্যই এসএলটা এখানে বাড়িয়ে দিয়েছিলাম। এটা ট্রেন্ড দেখে বুঝে, সাপোর্ট জোন দেখে বুঝে তারপরে আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম এবং সিদ্ধান্ত সঠিক ছিল। ফলে এখানে এই সাপোর্ট জোনটিকে সে ব্রেকডাউন করে নাই, টেস্ট করেছে। সেজন্যই ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করছে, ফলে প্রাইস ঘুরে আসছে এবং আশা করছি পরবর্তীতে সে ঘুরে এসে এই টেক প্রফিট বা বুলিশ সেট আপ এই দিকে সে মোমেন্টাম তৈরি করবে। এই হলো ইউএসডি জেপিওয়াই। এরপর আসি জিওপিএসডি। জিওপিএসডি এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, ফলে এখানে আমার পূর্বের একটি সেল সেট আপ ছিল, এটিকে সে হিট করেছে এবং পরবর্তীতে আরও একটি সেল সেট আপ এখানে করে রেখেছিলাম, সেটিও সে এসএল হিট করেছে। ফলে এখানে দুইটিতে আমার এসএল হিট হয়েছে। বাট এখন আমার এখানে কি করা উচিত? আমি এখানে অবশ্যই নতুন করে আরও একটি সেল সেট আপ তৈরি করব, কারণ জিবিপি ইউএসডি পরবর্তীতে সে এখানে বেয়ারি স্ট্রাকচার তৈরি করবে। উপরে একটি রেজিস্ট্যান্স জোন আছে, এই রেজিস্ট্যান্স জোনটিকে সে টেস্ট করেছে, বাট ব্রেক আপ করে নতুন করে হায়ার হাই সে করতে পারে নাই। ফলে এখানে নতুন করে আরও একটি সেল সেট আপ এখানে করে রাখবো। এর জন্য যে জিবিপি ইউএসডি ডাউন ট্রেন্ডে আছে, সে আজ হোক কাল হোক অবশ্যই বেয়ারিশ কন্টিনিউশন করবে। সেজন্য এখানে লোয়ার লো স্ট্রাকচার তৈরি হবে, স্মার্ট মানি এখান থেকে সেল এন্ট্রি করতে শুরু করবেন। সেজন্য অপেক্ষা করতে হবে। একটি দুইটি বা কয়েকটি এসএল যদি হিট করে কোনো কারেন্সি পেয়ারে, সেখানে ঘাবড়ানোর বা হতাশ হওয়ার কোনো কারণ নাই। এখানে ভয় পাওয়ার প্রশ্নই আসে না, কারণ পরবর্তীতে
অবশ্যই প্রফিটেবল ট্রেড করার জন্য সুযোগ তৈরি হয় মার্কেটে। সেই প্রফিটেবল ট্রেড করার জন্য আরও ভালোভাবে, নিখুঁতভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সমন্বয়ে সিদ্ধান্ত নিতে হবে যে অন্য কোন কারেন্সি পেয়ারে ট্রেড করার সুযোগ আছে কিনা। যদি অন্য কোনো কারেন্সি পেয়ারে ট্রেড করার সুযোগ না থাকে, তাহলে যে পেয়ারটিতে আপনার এসএল হিট হয়েছে সেই পেয়ারটিতেই আপনি অপেক্ষা করুন। সেই আপনাকে আরও একটি প্রফিটেবল ট্রেড করার জন্য সেট আপ তৈরি করে দিবে। সেজন্য মাথা ঠান্ডা করে আস্তে ধীরে ওই এসএল খাওয়া পেয়ারটিতেই মনোযোগ সহকারে ধৈর্যের সাথে বসে থাকুন। সেই আপনাকে প্রফিট দিবে। কিন্তু আপনাকে থাকতে হবে মনোযোগের সাথে, ধৈর্যের সাথে এবং টেকনিক্যাল অ্যানালাইসিসে খুব দৃঢ়ভাবে লেগে থাকতে হবে। যেমন এখানে জিওপি ইউএসডিতে ২টা এসএল হিট হওয়ার পরেও আমি এখানে বুলিশ মোমেন্টামে বা বুলিশ স্ট্রাকচারে বা বুলিশ সেন্টিমেন্টে যাচ্ছি না। কারণ সে আল্টিমেটলি ডাউন ট্রেন্ডে থাকার কারণে অবশ্যই সে রেজিস্ট্যান্স জোনে টেস্ট করবে এবং সেখান থেকে নতুন করে লোয়ার লো বা বেয়ারিশ কন্টিনিউশন তৈরি করবে। সেজন্য আবারও আমি একটি সেল সেট এখানে দিয়ে রাখছি এবং এই সেল সেট আমাকে পূর্বের যে ২টি এসএল হিট খাওয়া সেই ২টি লস পুষিয়ে আরও বেশি প্রফিটের দিকে নিয়ে আসবে। সেজন্য মার্কেট প্রাইস যতক্ষণ ঘূর্ণায়মান থাকবে, চলমান থাকবে, তার সাথে সাথে আমাদেরকেও চলতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে। মার্কেটের সাথে সাথে আমাদেরকেও লেগে থাকতে হবে। এরপর আসি ইউএসডি। ইউএসডিতে এখানে আমার সেল সেট ছিল, এখানে আমার এন্ট্রি ছিল। বাট এখানে ভেবেছিলাম যে এই জোনটাতে হয়তো সে রিটেস্ট করবে, অর্থাৎ এখানে সে কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি করেছিল, বাট পরবর্তী ক্যান্ডেলটিতে এসে সে লোয়ার লো তৈরি করতে পারে নাই, বরং এখানে একটি সে পিনবার তৈরি করে এই লেভেলটাকে সে রিজেক্ট করেছিল। ফলে স্মার্ট মানি এখানে বাই এন্ট্রি করাতে একটা নতুন বুলিশ মোমেন্টাম হয়েছিল এবং পরবর্তীতে আবারও কিছুটা পুলব্যাক করে বর্তমান রানিং ক্যান্ডেলটিতে বুলিশ মোমেন্টাম তৈরি করছে, অর্থাৎ এখানে বাই এন্ট্রি হচ্ছে। যদি সে এইখানে এই রেজিস্ট্যান্স জোনটিতে চলে আসে, এখানে কিন্তু একটি রেজিস্ট্যান্স জোন আছে, এই রেজিস্ট্যান্স জোনে যদি সে চলে আসে, তারপরেও সে এখানে টেস্ট করবে বলে আশা করছি, কিন্তু নতুন করে হায়ার হাই বা ব্রেক আপ করবে বলে মনে হয় না। সেজন্য এসএলটাকে একটু উপরে তুলে রাখছি। আর নতুন করে কেউ যদি এন্ট্রি করতে চান আজকে এই মুহূর্তে, তাহলে অবশ্যই এখানে আরও একটি সেল সেট করে রাখা যায়। যারা এখন পর্যন্ত এন্ট্রি করেন নাই, আজকে যারা এন্ট্রি করতে যাচ্ছেন তারা এখানে এইভাবে এন্ট্রি করে রাখতে পারেন। কারণ এটি একটি রেজিস্ট্যান্স জোন এবং এই রেজিস্ট্যান্স জোনটিকে সে ব্রেক আপ করবে না, কারণ সেও ডাউন ট্রেন্ডে আছে। ফলে প্রত্যেকটি রেজিস্ট্যান্স জোনে সে এসে টেস্ট করবে, উইক তৈরি করবে, টেল তৈরি করবে এবং সেখান থেকে বেয়ারিশ অ্যাংলাপ বা বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করে নতুন করে লোয়ার লো স্ট্রাকচার তৈরি করবে, ডাউন ট্রেন্ড তৈরি করবে, বেয়ারিশ কন্টিনিউশন তৈরি করবে। এরপরে আসি ক্যাড। ক্যাড এখানে গত ভিডিওতে আমার বুলিশ সেট ছিল ঠিক এরকম। এখানে সে এসএল ছুঁই করে সে এসএল হিট করতে পারে নাই, কারণ এখানে একটি সাপোর্ট জোন ছিল। এই নিচের সাপোর্ট জোনটিতে সে এসে টেস্ট করেছে, বাট সে ব্রেকডাউন করতে পারে নাই বা লোয়ার লো তৈরি করতে পারে নাই, কারণ ইউএসডি ক্যাড এখানে আপ ট্রেন্ডে আছে। ফলে সে সাপোর্টে এসে টেস্ট করবে এবং সাপোর্টে আসা মাত্রই উইক তৈরি করার পরপরই দেখবেন সেখানে স্মার্ট মানি বাই এন্ট্রি করতে শুরু করবে। ফলে নতুন করে বুলিশ কন্টিনিউশন শুরু হবে। সেজন্যই এখানে এই যে দেখুন একটা বিগ বুলিশ মোমেন্টাম, তারপরে সে এখানে
পুল ব্যাক, আবারও সে কন্টিনিউশন করার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে আবার সে পুল ব্যাক করেছে, আবারও সে বুলিশ কন্টিনিউশন করার চেষ্টা করেছিল, কিন্তু আবারও সে এখানে পুল ব্যাক করে রিট্রেস করে এই সাপোর্ট জোনটিতে এসে বেশ কয়েকবার টেস্ট করেছে। ফলে এটি একটি ডিমান্ড জোন হিসেবে তৈরি হয়েছে। এই লেভেলটিতে একটা অ্যাকুমুলেশন ফেজ তৈরি হয়েছে, সেজন্যই স্মার্ট মানি এখান থেকে বাই এন্ট্রি করতে শুরু করেছে। ফলে এখানে নতুন করে লোয়ার লো বা বেয়ারিশ কন্টিনিউশন করে নাই এবং করবেও না। ফলে এখান থেকে স্মার্ট মানি বাই এন্ট্রি করতে শুরু করেছে। এর আগের দুটি ক্যান্ডেলটিতে বুলিশ মোমেন্টাম হয়েছে, এখন কিছুটা বেয়ারিশ মোমেন্টাম হচ্ছে, অর্থাৎ ট্রেডাররা কিছু সেল এন্ট্রি করছে। এটা হয়তো এই নিচের যে সাপোর্ট জোনটি সেখানে এসে টেস্ট করতে পারে, উইক টেল তৈরি করে রিজেক্ট করে আবারও নতুন করে বুলিশ কন্টিনিউশন করতে পারে। সেজন্য এই সেটআপটি এভাবে রেখে দিয়েছি। ইউএসডি ক্যাড দেখতে থাকুন এবং পরবর্তী আপডেটে দেখা যাবে যে সে কি আসলেই বেয়ারিশ স্ট্রাকচার তৈরি করে, নাকি লোয়ার লো তৈরি করে, নাকি এসএল হিট করে, নাকি আমার যেভাবে টার্গেট আমি সেটআপ করে রেখেছি ঠিক সেইভাবে মোমেন্টাম তৈরি করে বুলিশ স্ট্রাকচার তৈরি করে হায়ার হাই হায়ার লো করতে করতে টিপি হিট করে। অপেক্ষা করতে হবে খুব ধৈর্যের সাথে। যারা এন্ট্রি করেন নাই তারা এখান থেকে এইভাবে এখনই এই মুহূর্তে বাই এন্ট্রি করার সিদ্ধান্ত নিতে পারেন। এরপরে আসি ইউএসডি সুইস ফ্রাঙ্ক। ইউএসডি সুইস ফ্রাঙ্কও একই অবস্থা, এখানে হিউজ বুলিশ মোমেন্টাম, তারপরে সে পুল ব্যাক করেছে, রিট্রেস করেছে, এখানে একটি সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট জোনটিতে এসে সে একবার টেস্ট করেছে, দুইবার টেস্ট করেছে, ৩-৪ বার সে টেস্ট করেছে। টেস্ট করার পরে এখন সে হায়ার হাই হায়ার লো করার চেষ্টা করছে এবং আপ ট্রেন্ড তৈরি করার চেষ্টা করছে, বুলিশ স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছে। যদি সে এখানে বেয়ারিশ কন্টিনিউশন করতো তাহলে অবশ্যই এসএল হিট করতো, অবশ্যই সে এখানে এই সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করে লোয়ার লো তৈরি করতে পারতো, কিন্তু এটা সে এখন পর্যন্ত করে নাই। ফলে আমি আশা করছি যে এখানে বেয়ারিশ স্ট্রাকচার তৈরি না করে বরং বুলিশ স্ট্রাকচার যেভাবে সে তৈরি করছে ঠিক সেইভাবেই সে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো করতে করতে সামনে ভবিষ্যতে নেক্সট প্রেডিকশন তার আপ ট্রেন্ড বা বুলিশ স্ট্রাকচার তৈরি করে টেক প্রফিট হিট করবে। যারা এন্ট্রি করেন নাই তারা এখান থেকে এন্ট্রি করার সুযোগ নিতে পারেন। ইউএসডি জেপিওয়াই, ইউএসডি অস্ট্রেলিয়ান ডলার। অস্ট্রেলিয়ান ডলার এখানে রেজিস্ট্যান্স জোন ছিল, এই রেজিস্ট্যান্স জোনটিকে সে এখন পর্যন্ত ব্রেক আপ করতে পারে নাই, অর্থাৎ নতুন করে হায়ার হাই তৈরি করতে পারে নাই, বুলিশ স্ট্রাকচার তৈরি করতে পারে নাই। একবার টেস্ট করেছে, দুইবার টেস্ট করেছে, ৩-৪ বার ৫ বার সে টেস্ট করেছে। ফলে এখানে আমার বেয়ারিশ সেটআপ ছিল, এখনো আছে এবং থাকবে, কারণ এখানে সে বেয়ারিশ কন্টিনিউশন করবে, কেননা সে ডাউন ট্রেন্ডে আছে। তাই বেয়ারিশ স্ট্রাকচার বা লোয়ার লো তৈরি করাই তার এখানে খুব স্বাভাবিক সিস্টেম। সেজন্য নেক্সট প্রেডিকশন এখানে বেয়ারিশ হবে, অর্থাৎ বেয়ারিশ কন্টিনিউশন, অর্থাৎ লোয়ার লো স্ট্রাকচার তৈরি করবে। সেজন্য এটা বেয়ারিশ প্রেডিকশনে সেট আপ করা। যারা এখন পর্যন্ত ট্রেড করেন না তারা এখানে ট্রেড করতে পারেন। তারপর আসি নিউজিল্যান্ড ডলার। হ্যাঁ, নিউজিল্যান্ড ডলার এখানে এসএল হিট করে নাই, অর্থাৎ নতুন করে হায়ার হাই বা বুলিশ স্ট্রাকচার তৈরি করতে পারে নাই। ফলে সে এখানে লোয়ার লো এবং সে এখানে লোয়ার হাই করেছে, এবং লোয়ার হাই করার পরে সে এখানে লোয়ার লো করেছে, অর্থাৎ বেয়ারিশ কন্টিনিউশন করেছে। বেয়ারিশ স্ট্রাকচার করতে করতে সে টিপির দিকে আসছে, টেক প্রফিট হিট করবে সেই আশায় আছি। আর গোল্ডে এখন পর্যন্ত ট্রেড করার সুযোগ দেখছি না, কারণ এখানে সে টেস্ট করেছে, এই রেজিস্ট্যান্স জোনে সে টেস্ট করে পরবর্তী ক্যান্ডেলটিতে একটা হিউজ বেয়ারিশ মোমেন্টাম করেছে, তারপরে কিছুটা পুল ব্যাক করেছে। খুব স্বাভাবিকভাবে ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি করছে এবং এখানে আরও কিছু অপেক্ষা করতে হবে এখান থেকে এন্ট্রি নেওয়া যায় কিনা। তবে যদি অপেক্ষা বা ধৈর্য না কোলায় তাহলে এখান থেকে একটা সেল এন্ট্রি নেওয়া যেতে পারে।
এখানে একটা সেল এন্ট্রি করা যায় এরকম, এই রেজিস্ট্যান্স জোনটির উপরে রাখতে হবে। এখানে এইভাবে আর টেক প্রফিট এই পর্যন্ত রাখা উচিত, অর্থাৎ মোটামুটি ব্রেক ইভেন হলেই চলবে। এই হলো গোল্ডের সেট আপ। দেখা যাক, গোল্ড, নিউজিল্যান্ড ডলার অলরেডি টেক প্রফিটের দিকে আসছে, অস্ট্রেলিয়ান ডলারও টেক প্রফিটের দিকে যাবে আশা করছি, ইউএসডি জেপিওয়াই টেক প্রফিটের দিকে যাবে আশা করছি, ইউএসডি সুইস ফ্রাঙ্ক টেক প্রফিটের জন্য অপেক্ষা করছি, ইউএসডি ক্যাট যাওয়ার সম্ভাবনা আছে, ইউএসডি, তারপর জিওবিএসডি দেখতে থাকি আর সবাই একসাথে অ্যানালাইসিস করতে থাকি। এখানে ভয় পাওয়ার প্রশ্নই আসে না, হতাশ হওয়ার প্রশ্নই আসে না। আমার ডেইলি ফরেক্স আপডেট বা ফরেক্স ফরকাস্ট বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর করে থাকি, সেগুলো আপনাদের পার্সোনাল অ্যানালাইসিসের সাথে যাচাই বাছাই করবেন আপনাদের কোথায় ভুল ত্রুটি হচ্ছে। যাচাই বাছাই করলে আপনার অ্যানালাইসিস আরও সঠিক হবে এবং প্রত্যেকটি অ্যানালাইসিস প্রফিটেবল হবে। সেখানে আপনার ব্যালেন্স অনুসারে মানি ম্যানেজমেন্ট করে, ভলিউম লট সাইজ ঠিক করে, রিস্ক রিওয়ার্ড রেশিও ঠিকঠাক করে তারপরে এন্ট্রি করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান অন করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নোটিফিকেশানটি অন করে রাখলে সাথে সাথে যে অ্যানালাইসিসটা পাবলিশ হবে, সঙ্গে সঙ্গে আপনার অ্যানালাইসিসটির সাথে যাচাই করে দেখবেন যে আমার অ্যানালাইসিসটি সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, আপনার অ্যানালাইসিসটি সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। এক নজর যখনই আমার অ্যানালাইসিসটি দেখবেন, তখন অবশ্যই সেখানে সাহস পাবেন, শক্তি পাবেন, উৎসাহ প্রেরণা পাবেন এবং ডর, ভয়, হতাশা এগুলো চলে যাবে এবং ফরেক্স মার্কেটে কেরিয়ার করতে আপনার অনেক সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন।